এই যে মুরব্বি চাচা, আমরা দুজনাই তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেনই বা আমাদের গাছপালা কেটে নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে এভাবে গাছপালা উধাও হয়ে গেলে আমরা কোথায় থাকবো বাসা বেঁধে? বলো, তুমি অন্য কাজ করতে পারো। আরে টুনটুনি ভাই, তুমি কেমন আছো? তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। তুমি তো আমার বাসায় যাবে না, তাই আমি তোমার বাসায় চলে আসলাম। টুনটুনি ভাই, টুনটুনি ভাই, তোমার কি মনটা খারাপ নাকি? তোমার কি হয়েছে বলবে আমায়? তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, আবার তোমার মনটা খারাপ। তুমি কি অসুস্থ? টুনটুনি ভাই, কি হয়েছে তোমার সমস্যা? আমাকে খুলে বলো টুনটুনি ভাই। আরে না, তেমনটা কিছু হয়নি। আচ্ছা বড় পাখি ভাই, আগে কত সুন্দর এই বন জঙ্গলে ঘুরে বেড়াতাম আর মুগ্ধ হয়ে উড়ে বেড়াতাম। এখন তো আস্তে আস্তে গাছগুলো উধাও হয়ে যাচ্ছে। আমরা কিভাবে বাসা বেঁধে থাকবো সেই নিয়েই অনেকটা চিন্তিত। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ টুনটুনি ভাই। কিছু অসাধু লোকের জন্য আমাদের বন জঙ্গলের গাছগুলো উধাও হয়ে যাচ্ছে, তাই আমিও অনেকটাই চিন্তিত রয়েছি। এভাবে চলতে থাকলে আকিস আমাদেরকে এ বন জঙ্গল থেকে উধাও হয়ে যেতে হবে। কি করি আমিও এ নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছি টুনটুনি ভাই। কি করা যায়? আমরা দুজনাই মিলেমিশে একটি বুদ্ধি করি। এটার হাত থেকে বাঁচবার উপায় কি সেটা বের করি টুনটুনি ভাই। কেমন হবে বলো তো? এই যে বড় পাখি ভাই, তুমি ঠিকই বলেছ। আমাদেরকে এভাবে চুপচাপ থাকতে হবে না। কতই না এই বন জঙ্গলে আমাদের স্মৃতি রয়েছে, কতই না খেলাধুলা করেছি। না, এভাবে চুপ থাকা যাবে না, আমাদেরকে কিছু করতে হবে। বড় পাখি ভাই, মানব জাতিরা তো গাছগুলো কেটে নিয়ে যায়। তাদেরকে যদি আমরা কিছু বুঝিয়ে বলি, তাহলে যদি কোনো উপায় বের হয়, তাহলে কেমন হবে বড় পাখি ভাই? আরে হ্যাঁ টুনটুনি ভাই, তোমার তো মাথায় অনেক বুদ্ধি। আমার তো মাথায় এরকম বুদ্ধি কখনো আসেনি। তুমি ভালোই পরামর্শ দিয়েছো। এবার যদি মানব জাতিরা গাছ কেটে নিয়ে যায়, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলবো আমাদের কষ্টের কথা, তাহলেই তো সঠিক সমাধান হয়ে যাবে। টুনটুনি ভাই, ভালোই তুমি পরামর্শ দিয়ে। এই যে বড় পাখি ভাই, তুমি কি মানব জাতিকে দেখেছো? এই তো এগিয়ে আসছে আমাদের দিকে। চলো চলো বড় পাখি ভাই, তাকে আমরা বুঝিয়ে বলি সে যেন আমাদের গাছপালা না কেটে নিয়ে যায়, বুঝলে? চলো, আর চুপ থাকা যাবে না। আরে এখানে তো পাখি দাঁড়িয়ে রয়েছে। যে গাছটি পছন্দ হয়েছে সে গাছের গোড়ায় দুটো পাখি দাঁড়িয়ে রয়েছে। কি করা যায়? আজকে যদি গাছ কেটে না নিয়ে যায়, তাহলে ঘরে কোনো খাবার নেই, আর দাদু ভাই ক্ষুধা কখনো সহ্য করতে পারে না। কি করব? অনেকটাই বিপদের মধ্যে পড়ে গেলাম। যাই, এত ভাবা যাবে না। চট করে গাছটা কেটে নিয়ে বাজারে বিক্রয় করব, আর দাদু ভাইয়ের সুন্দর সুন্দর খাবার কিনে নিয়ে যাব। আরে এখানে তো দুটো পাখি দাঁড়িয়ে রয়েছে। ও মা, কি করা যায়? মনে হয় কোনো আজকে সমস্যা হবে। যাই, তারপরও এগিয়ে যাই গাছ কাটার জন্য। এই যে মুরব্বি চাচা, তুমি কোথায় যাচ্ছ? ওই দিকে তোমার সঙ্গে কিছু কথা আছে। কে জানে কি যে বলবে, ভেবে পাই না। হা হা টুনটুনি পাখি, তুমি কি বলবে বলো আমাকে তোমার সমস্যার কথা। যে মুরব্বি চাচা, তুমি এভাবে আমাদের গাছ কেটে নিয়ে যাচ্ছ, আমরা অনেকটাই বিপদের মধ্যে পড়ে গিয়েছি। এই বন জঙ্গলে আমাদের অনেকটা স্মৃতি রয়েছে, আর স্মৃতিগুলো তুমি কেটে নিয়ে চলে যাচ্ছ। আস্তে আস্তে এই বন জঙ্গলের
গাছগুলো উধাও হয়ে যাচ্ছে, আমাদের থাকাটা অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। তুমি যদি গাছটা কেটে না নিয়ে যাও তাহলে আমাদের বড়ই উপকার হবে, বুঝতে পারলে মুরব্বি চাচা? এই যে মুরব্বি চাচা, আমরা দুজনাই তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেনই বা আমাদের গাছপালা কেটে নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে এভাবে গাছপালা উধাও হয়ে গেলে আমরা কোথায় থাকবো বাসা বেঁধে? বলো, তুমি অন্য কাজ করতে পারো। এভাবে তো কখনো ভেবে দেখিনি টুনটুনি পাখি, তুমি ঠিকই বলেছ। আমি তোমাদের অনেক অন্যায় অবিচার করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার ভুলটা আমি শুধরিয়ে নেব, বুঝতে পারলে টুনটুনি পাখি? থাকো, আমি আর আজ থেকে তোমাদের গাছপালা কেটে নিয়ে যাব না। আমি এই কাজ বাদ দিয়ে অন্য কাজ করব, বুঝতে পারলে টুনটুনি পাখি? নির্ভয়ে থাকো, আর তোমাদের কোনো ক্ষতি করব না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।